আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই বাংলাদেশে বিগত সরকার 17 বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির উপরে যেভাবে নির্মম নির্যাতন, হত্যা, খুন গুম করেছে, ভারতে পালিয়ে গিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের যাকে বড় প্রয়োজন দেওয়া হয়েছিল, যার কারণে ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এই রাজবাড়িতে আমাদের গণমানুষের নেতার উপরে বাড়িতে হামলা করা হয়েছে। আমাদের দেশের আমাদের এই রাজবাড়ির বিএনপি অনেক নেতা কর্মীকে জেল খাটতে হয়েছে। আমাদের রাজবাড়ির খেতে যে রাত যাপন করতে হয়েছে। বন্ধুরা আমার, আজকে আমাদের সময় এসেছে, আজকে জাতীয়তাবাদী শক্তির সময় এসেছে। আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে এই ধানের শীষে আমাদের নেতা জনগণের শীষে আমরা জয়যুক্ত করে আমরা আশা করব আমাদের নেতা মোহাম্মদ খলিল সাহেব এমপি হবে এবং আমরা মন্ত্রিত্ব নেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। রাজবাড়ী পৌর যুবদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত হয়েছে, যার নেতৃত্বে ছিল রাজবাড়ী পৌর যুবদলের বিপ্লবী হবে জনাব শামসুল আলম খান রানা, উপস্থিত ছিল জনাব ফুলাম মরিজাম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আপনাদের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের প্রিয় প্রতীক ধানের শীষের কান্ডারি, রাজবাড়ির পৌরসভার বারবার নির্বাচিত সভাপতি, বাংলাদেশ